সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন ভিতরে প্রবেশ করবো এই মঠ বাড়ির। আমরা দেখার চেষ্টা করবো এর ভিতরে কি রয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই যে এটা একটি দরজা। আহ আমরা আপনাদের স্বাগতম বাংলা এক্সপ্লোর বিডির আরেকটি নতুন অনুসন্ধানী পর্বে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দারোসা বাজারের ঠিক আগে এক নির্জন বিলের গভীরে, যেখানে দাঁড়িয়ে আছে দুটো অজানা রহস্যময় মঠ, যার ইতিহাস আজও হারিয়ে গেছে সময়ের পাতায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বছর ধরে এইভাবে দাঁড়িয়ে থাকা স্থাপনাগুলোর কে, কখন, কেন নির্মাণ করেছে সেটা আজও কেউ নিশ্চিতভাবে জানে না। দেওয়ালগুলো ভাঙা কিন্তু দ্রুহ, নকশাগুলো মলিন কিন্তু স্পষ্ট, আর পুরো স্থাপনাটি যেন নীরবে বলে যাচ্ছে, আমার একটা গল্প আছে, আমাকে শোনো। স্থানীয়দের কাছে এই জায়গাটিকে ঘিরে আছে অদ্ভুত সব গল্প। অনেকে বলে এই মঠ নাকি জিনেরা তৈরি করেছিল, রাতে দূর থেকে নাকি আলো জ্বলে, কেউ কেউ অদ্ভুত শব্দও শুনেছে বলে দাবি করে। এসবের সত্যতা আজও মেলেনি, কিন্তু লোককথার রহস্য তো সবসময় ভ্রমণকারীদের টেনে রাখে। বাংলা এক্সপ্লোর বিডির দৃষ্টিতে এই মঠটি বিশ্লেষণ করলে দেখা যায়, এটির স্থাপত্য ব্রিটিশ আমলের গ্রামীণ স্থাপনার সাথে মিল রাখে। উঁচু ত্রিভুজ আকার ছাদ, মজবুত পুরনো ইট, আর দেয়ালের বাঁকানো খিলান, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে অনেক পুরনো, মূল্যবান এবং ঐতিহাসিক। এ যেন বাংলার গ্রামীণ স্থাপত্যশৈলীর এক অজানা শিল্পকর্ম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি আফিপাড়া এলাকায় বিলের ভিতরে দুটি জোড়া মঠ বাড়ি রয়েছে। আমরা সেখানে এসেছি। এটির কোনো সঠিক ইতিহাস আমি কোথাও খুঁজে পাইনি। তো এটি আমাদের স্থানীয় এলাকায় এই দুটি স্থাপনা অবস্থিত। এটি সম্ভবত ব্রিটিশ আমলে তৈরি। আপনি যদি এর নকশাগুলো দেখেন, তো এটা দোচালা টাইপের। এই নকশাগুলো সাধারণত ব্রিটিশ পিরিয়ডে আপনার নীলকুঠি তৈরি করার সময় সেই ডিজাইন ব্যবহার করা হয়েছে। তো এখানে বিলের ভিতরে আসলে কিভাবে এই দুটি মঠ বাড়ি হলো, এটি সঠিক কোনো ইতিহাস আমি জানি না। আপনারা জেনে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। তবে যাই হোক, এই স্থাপনার দুটি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আপনারা চাইলেই আপনার আফিপাড়ায় এসে আপনারা এই জোড়া মঠ বাড়ি দেখে যেতে পারেন। এত সুন্দর কারুকাজ করা মঠ হওয়া সত্ত্বেও এখন এটি সম্পূর্ণ অবহেলায় পরিত্যক্ত। কোথাও কোনো রক্ষণাবেক্ষণ নেই, প্রত্নতত্ত্ব বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো তদারকি নেই। চারপাশে কলা গাছ, আগাছা আর নির্জন নীরবতা। যদি এখনই সংরক্ষণ করা না হয়, একদিন এই ইতিহাস পুরোপুরি হারিয়ে যাবে। মঠটির খুব কাছে দাঁড়ালে মনে হয় এটি শুধু ইটের গাঁথুনি নয়, এটা একটা সময়ের স্মৃতি। কেউ জানে না এখানে কোন দেবতার পূজা হতো, কেউ জানে না কারা প্রতিদিন এখানে প্রণাম করত, কেউ জানে না কেন হঠাৎ এটি পরিত্যক্ত হলো। কিন্তু প্রতিটি ইট যেন আজও ফিসফিস করে বলে, আমি হারিয়ে যাইনি, তোমরা আমাকে ভুলে গেছো। দর্শক মন্ডলী,
আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের মঠগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তো যতটুকু টিকে রয়েছে এই স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত এটিকে সংরক্ষণ করা। তো আমরা চাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই পুরনো স্থাপত্য কীর্তিগুলো সংরক্ষণ করুক এবং সঠিক ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরুক। এই রহস্যময় স্থাপনাটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের বাংলার গৌরব, ইতিহাস আর লোককথার জীবন্ত দলিল। এই ধরনের অজানা স্থান খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরা আমাদের বাংলা এক্সপ্লোর বিডির মূল লক্ষ্য। যদি নতুন নতুন ইতিহাস, রহস্য আর পুরনো স্থাপনার ভ্রমণ পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো স্থানের গল্প নিয়ে। আমি থাকবো বাংলা এক্সপ্লোর বিডির পক্ষ থেকে।